তার আসতে দেরি আছে, আমার যেতে দেরি আছে, আমার পড়াশোনা শেষ করতে দেরি আছে, তার ঘুমোতে দেরি আছে, মায়ের খেতে দেরি আছে, আমার লিখতে দেরি আছে। এখানে একটি কমন ওয়ার্ড হলো দেরি আছে। তো দেরি আছে দিয়ে যখন আমরা কোনো বাক্য বলবো, কোনো বাক্যের শেষে থাকবে যে এই কাজটি করতে দেরি আছে, তখন সেই ধরনের বাক্য ইংলিশে কি করে বলবো, আজকে এটাই শিখবো। তখন আমরা ইংলিশে ব্যবহার করব, মানে দেরি আছে এর পরিবর্তে ব্যবহার করব ইয়েট টু। ইয়েট টু। তাহলে যখন ইংলিশ সেন্টেন্সে বলবো, এর স্ট্রাকচার তো একটা আছেই। সেটা কি? সেটা হলো সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ইয়েট টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভি ওয়ান। প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও বলি, এখানে যে ভি ওয়ান বা ভার্বের ফার্স্ট ফর্মটা আমরা বসাবো, ব্যবহার করব, সেই ভার্বটা হলো অ্যাকশন ভার্ব। মানে যে বাক্যটি আপনি বলছেন সেই বাক্যে যে কাজ করাটি বোঝাচ্ছে সেটাই, সেই কাজ করার যে শব্দটা তার ইংলিশ ওয়ার্ডটা বসে যাবে। এবার সেন্টেন্সে দেখি চলুন। আমার লিখতে দেরি আছে। সেন্টেন্স কনস্ট্রাকশন কি ছিল? সাবজেক্ট, আমি সাবজেক্ট আই, তারপরে অ্যাম ইজ আর, মানে তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। আই এর পরে সবসময় অ্যাম বসে, এটা আমরা সকলেই জানি। আই অ্যাম, তারপরে দেরি আছে, দেরি আছের পরিবর্তে কি? ইয়েট টু। আই অ্যাম ইয়েট টু, তারপরে ভি ওয়ান, মানে যে কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে লেখা বোঝানো হচ্ছে, লেখাটা একটা কাজ করা, তাই লেখার ইংলিশ রাইট। আই অ্যাম ইয়েট টু রাইট। আমার যেতে দেরি আছে, আগেইন সাবজেক্ট আই, তারপরে আয়ের পরে অ্যাম, তারপরে দেরি আছে ইয়েট টু, আর ভি ওয়ান হচ্ছে এখানে কাজ করা বোঝাচ্ছে যাওয়া, যাওয়া ইংলিশ গো। আই অ্যাম ইয়েট টু গো। তার আসতে দেরি আছে। তার এখানে সাবজেক্ট হি বা শি, তারপরে হি বা শি দুটোর পরই ইজ হয়, যেহেতু সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে। শি ইজ, দেরি আছে ইয়েট টু, আসা, আসাটা হলো এখানে ভার্ব কাম। শি ইজ ইয়েট টু কাম। যদি আপনি বলেন যে এখানে আসতে দেরি আছে, তাহলে শি ইজ ইয়েট টু কাম হিয়ার। আমার ভাইয়ের ঘুমোতে দেরি আছে। আমার ভাই সাবজেক্ট, মাই ব্রাদার একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাউন, তাই ইজ। মাই ব্রাদার ইজ, দেরি আছে ইয়েট টু, তারপরে ঘুমোনো, ঘুমোনোটা ভার্ব, স্লিপ। মাই ব্রাদার ইজ ইয়েট টু স্লিপ। আমার পড়াশোনা শেষ করতে দেরি আছে। আই অ্যাম ইয়েট টু কমপ্লিট মাই স্টাডি। আই অ্যাম ইয়েট টু কমপ্লিট মাই স্টাডি। আমার বাড়ির কাজ করতে দেরি আছে। আই অ্যাম ইয়েট টু ডু হোমওয়ার্ক। আই অ্যাম ইয়েট টু ডু হোমওয়ার্ক। আমার স্কুলে যেতে দেরি আছে। আই অ্যাম ইয়েট টু গো টু স্কুল। আই অ্যাম ইয়েট টু গো টু স্কুল। তার উঠতে দেরি আছে। হি ইজ ইয়েট টু গেট আপ। হি ইজ ইয়েট টু গেট আপ। এবার এটার ইংলিশ কি হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার গান করতে দেরি আছে। যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয় তাহলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংকস ফর ওয়াচিং।